এখন বুদ্ধিজীবী এর যে মেন পয়েন্ট আপনারা দেখছেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চাদেরকে বিভিন্ন গেমে আসক্ত হতে দেখেছি। বিভিন্ন জায়গায় আপনারা জানেন বিভিন্ন সময় এই গেমিং খেলার জন্য গার্জিয়ানদের ওপর চাপ প্রয়োগ করে বাচ্চারা, এবং গার্জিয়ানের ওপর চাপ প্রয়োগ করার পর মারামারির ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। এই বিষয়ে আমরা তথ্য তুলে ধরেছি। আজ আমরা এমন একটি জায়গায় এমন একটি বিষয় নিয়ে আসছি, এইখানে যে স্কিপিং ক্লাব, এই ক্লাবের মধ্যে এমন একজন স্টুডেন্ট পেয়েছি যা দেখে আমি খুবই শিহরিত হয়েছি এবং অবাক হয়েছি। যেই বাচ্চা এই সময় হাঁটতে পারে না, হাঁটা শেখার কথা, ওই সময় এই বাচ্চা স্কিপিং শেখার জন্য এইখানে ভর্তি হয়েছে। এমনই একজন স্টুডেন্টের যে গার্ডিয়ান আছে তার সাথে আমি কথা বলবো। আপনার নাম কি? আচ্ছা, আপনার কি হয়? ওনার নাম কি? ইব্রাহিম। তো এখন বয়স কত? 3 বছরে। আমরা জানি একজন বাবু সাধারণত ঘুরি ঘুরি করে হেঁটে হেঁটে তার স্বাভাবিক পথ চলা শিখে যাবে। এই সময় আপনি তাকে কেন স্কেটিংয়ে দিয়েছেন? ও সারাদিন বাসায় একা একা টিভি দেখছে, মোবাইল দেখছে। আমরা সবাই জানি যে বাচ্চারা বাসায় মোবাইল দেখে তাদের ব্রেন পাওয়ার। তো এখানে অনেক বাচ্চারা আছে বা খোলামেলা পরিবেশ আছে, যার কারণে ওকে আমি মাঝে মধ্যে এখানে হাঁটতে নিয়ে আসতাম। তাতে এখানে অন্য আরো অনেক বাচ্চারা এখানে অনেক কিছু মানে ও ফোন দেখে কথা বলতো না, স্লো কথা বলতো। এখানে অনেক বাচ্চারা আছে, ওদের সাথে খেলে, কথা বলে। কথা বলেই এখন দেখে যে ও ফার্স্ট কথা বলে, বেশি কথা বলে, তাদের সাথে কথা বলার জন্য এক্সাইটেড হয়। এখানে অন্যান্য বাচ্চারা আছে, তাদের সাথে কথা বলার জন্য এক্সাইটেড হয়, খেলতে এক্সাইটেড হয়। আর আমি বাসায় থাকতে সবসময় টিভি দেখতে বা মোবাইল টিপে, যে আমি মোবাইল দাও, আমি মোবাইল সবসময় খেলতে চলে যাই। অন্য বাচ্চাদের মধ্যে আমি কথা বলতে না, কারণ আমি মনে করলাম যে বাসাতে সারাদিন অবসর টাইমে এসে ফোন নিতে ঘুমায়। তো এখানে বিকাল 4টা 1টা ঘন্টা আমি সময় দিই, ও অনেকটা খুশি থাকে, আমরাও অনেকটা ভালো থাকি। আমারও হাঁটা হয়ে যায়, ওরও একটু খেলাধুলো হয়ে যাচ্ছে, কথাটাও ফার্স্ট বলতেছে। এই জন্য আমি এখানে নিয়ে আসি। তাহলে মূলত আমরা জানতে চাই যে বাচ্চা ভালো থাকবে। দর্শক, এই বছর পরিপ্রেক্ষিতে আপনাকে দেখানো এইখানে এবং দর্শনার্থী আসে সেটা জন্য আপনাদেরকে যদি পিছনে দেখেন, আপনারা বিভিন্ন যারা এসে এখানে আপনাদের তাদের স্কেটিং শেখায় এবং তাদের ট্রেনিং উপভোগ করছে এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে এইখানে। আমি এটাই বলবো, প্রত্যেকটা ফ্যামিলিতে যেন এইরকম তাদের সম্মুখে তুলে ধরা হয়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।